অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বৈঠককে ঘিরে তুমুল উত্তেজনা ও কৌতূহল এখন বাংলাদেশের রাজনীতিতে। শুক্রবার স্থানীয় সময় সকাল ৯টা থেকে ১১টার পর্যন্ত এই বৈঠক অনুষ্ঠিত হবে। ফলে আলোচনার কেন্দ্রবিন্দু ও সবার নজর এখন লন্ডন। অনেকের প্রশ্ন, বাংলাদেশের রাজনীতির বরফ গলাতে এই বৈঠকে কি হতে যাচ্ছে। সম্প্রতি প্রধান উপদেষ্টা অতীব জরুরি কিছু সংস্কার করে এপ্রিলের প্রথম দিকে নির্বাচন দেওয়ার ঘোষণা দেন। এ নিয়ে চলছে বিভিন্ন রাজনৈতিক দলের মতবিরোধ। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। শুরু থেকেই বিএনপি সহ কিছু রাজনৈতিক দল নির্বাচন এগিয়ে নিয়ে আসার কথা বলছেন। ধারণা করা হচ্ছে ডক্টর ইউনূস তারেকের বৈঠকে প্রাধান্য পাবে নির্বাচনের দিন তারিখ চূড়ান্তকরণের বিষয়টি। এছাড়াও বিচার ও সংস্কারের বিষয়টিও আলোচনা হতে পারে। যদিও বিচার নিয়ে বেশি কিছু আলোচনার আছে বলে মনে হয় না, তবে সংস্কার নিয়ে সরকারের জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে রাজনৈতিক দলগুলোর কিছুটা মতপার্থক্য রয়েছে। সেসব বিষয়ে আলোচনা হতে পারে। এছাড়াও বৈঠকে জুলাই ঘোষণাপত্র নিয়েও আলোচনা হতে পারে বলে কয়েকটি সূত্র জানিয়েছে। ধারণা করা হচ্ছে সম্প্রতি বিএনপি নেতা ইশরাক হোসেনের ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র হিসেবে শপথ নেওয়ার বিষয়টিও আলোচনায় আসতে পারে। কারণ ইশরাকের মেয়র হিসেবে শপথের বিষয়টি নিয়ে বেশ কিছুদিন ধরেই বিএনপি আন্দোলন করছে। নির্বাচন সংস্কার সহ বিভিন্ন ইস্যুতে রাজনৈতিক উত্তেজনা যখন চরমে, ঠিক সেই মুহূর্তে লন্ডনের এই বৈঠক রাজনৈতিক অঙ্গনে নতুন আশার সঞ্চার করেছে। অনেকেই আশাবাদ ব্যক্ত করছেন, চলমান সংকটে নতুন দিশা দেখাতে পারে এই বৈঠক। দেশের গণতন্ত্রে উত্তরণের পথ মসৃণ করবে, গণতান্ত্রিক, মানবিক ও নিরাপদ বাংলাদেশ বিনির্মাণে জাতিকে পথরেখা দেখাবে ডক্টর ইউনূস ও তারেক রহমানের এই বৈঠক বলেই মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা। নিউজ ডেস্ক, আমাদের সময়।